হে বন্ধুরা, এই বাতিঘরটিকে পাহারা দিলে আপনাকে ১৫ কোটি টাকা দেওয়া হবে। সেখানে অফুরন্ত সুযোগ সুবিধা, যেমন একানে থাকবে না তোমার কোনো বস। আপনি নিজের ইচ্ছামতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল, প্রায় সময় এখানে বেশ বড় বড় জ্বর হয়। সেই সব জ্বরের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের জল টাওয়ারের উপরে উঠে পড়ে, যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত তো হতে পারে। একান থেকে কোনো অবস্থাতেই আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব তো আপনাকে সব সময় ঘিরে ধরবে। আচ্ছা, এখন কথা হলো যে এই টাওয়ারে চাকরি করলে কেনই বা এত টাকা দেয়া হয়, আর এটা কেনই বা বানানো হয়েছে? কারণ যেমন ক্যাপ্টেন অ্যালির পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়, স্বাভাবিকভাবেই আকাশের সব তারা ওই মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তখন তারা দেখতে পায় যে বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল জলের মধ্যে থেকেও জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল, যার ফলে অনেক নাবিক মারা গিয়েছিল। এরপর অনেক কষ্টে অনেক দিন কেটে যায়, কিন্তু এই রাজার জন্য সেই সময়ে সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই সরু পথ দিয়ে তাদের যাতায়াত করতে হতো। আর এই জায়গার পাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখনই এই রাস্তা পার হতো তখনই খুব সহজে পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগত, আর সেই জাহাজগুলোকে পথ দেখানোর জন্য এই টাওয়ারগুলো বানানো হয়।